পোড়া মোবিল গরম করলে বের হয় লাল রঙের তৈল জাতীয় পদার্থ, সেটি ডিজেলের সঙ্গে মেশানো হয় নির্দিষ্ট অনুপাতে। এভাবে ভেজাল তেল তৈরি করে তা আবার বাড়তি দামে বিক্রি করা হচ্ছে বাজারে। এই কাণ্ড চলছে রাজধানীর কেরানীগঞ্জে, দেশের অন্যতম বড় জ্বালানি সরবরাহ কেন্দ্র তেলঘাটে। এই তেলঘাটটি নিয়ন্ত্রণ করছে কালোবাজারিদের সিন্ডিকেট। কেরানীগঞ্জের তেলঘাট বেশ কিছু ব্যবসায়ী মিলে গড়ে তুলেছেন অঘোষিত জোট। অভিযোগ রয়েছে ভেজাল তেল বানিয়ে অতিরিক্ত দামে বিক্রি করা হয় এখানে। সত্যতা যাচাইয়ে ক্রেতার ছদ্মবেশে টিম ইন্ডিপেন্ডেন্ট। অন্য এক ব্যবসায়ী জানান, এখানে তেলের মজুত করেন জাহাঙ্গীর। জাহাঙ্গীর ভাই দোকানে যেতে পারতেন, আমি ফোন না দিতে নাই। হ্যাঁ 110 তেলের কারবারের জন্য জাহাঙ্গীর সবার কাছে মিক্সচার জাহাঙ্গীর নামেই পরিচিত। তার দোকান জিসান অয়েল সাপ্লাইয়ের সামনেই ধরা পড়ে ডিজেলের সঙ্গে পোড়া তেল মেশানোর দৃশ্য। পোড়া মোবিল থেকে লাল রঙের তেল বানানোর স্থাপনার সন্ধান পাওয়া যায়, তবে সটকে পড়েন কর্মীরা। কেরানীগঞ্জের তেলঘাটে, যেখানে পোড়া মোবিল বিভিন্ন চুল্লিতে জাল দিয়ে বানানো হয় এক ধরনের লাল তেল, এই সেই চুল্লি। আর এর পাশেই রাখা হয়েছে সারি সারি ড্রাম রয়েছে। এখানে জাল দেওয়ার পরে তেল আমরা দেখতে পাচ্ছি লাল তেল। এটা কি বলে মূলত লাল তেল। এই তেলগুলোই মূলত ডিজেলের সাথে মিশ্রিত করে চালিয়ে দেওয়া হচ্ছে খোলা বাজারে। তবে এ বিষয়ে প্রশাসনের কাছে আমরা জানতে চেয়েও কিন্তু কোনো সদুত্তর পাইনি। প্রশাসন বলছে এই বিষয়ে তারা কিছুই জানেন না। ভেজাল মেশানোর পরও সরকারি দামের চেয়ে 30 টাকা বেশিতে বিক্রি করা হয় ডিজেলের লিটার। ওরা তো মনে করেন ডেরামে ডাইল্লা তাওয়ার মধ্যে জাল দেয়, জাল দিয়া মোবিল বের করে এক সাইড, কাঁচরা বাইর করে এক সাইড, তেল বাইর করে এক সাইড বাইর করে মনে করেন ভালো তেলের লগে মিলে মিক্সার করে আবার চালায়। কারণ লিটারে মনে করেন 30 টাকা, লিটারে 30 টাকা তেল ঘাট। 2 লিটার তেল 240 টাকা কেনা লাগে তেল বর্তমানে। হ্যাঁ, তেল পাই না, তেল দেয় না, এরা মজুত করে রাখে। পুলিশের একটি ফাঁড়ি আছে এখানে, অনেকটা তাদের চোখের সামনেই ভেজাল তেলের কারবার। তবে এদের কেউই বৈধ তেল ব্যবসায়ী নয় বলে জানান রিভার ফুয়েল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাদের ওইখানে তো আপনার এটা নিষিদ্ধ, কারণ আমরা এখানে যেখানে গ্যাস ট্যাস বিক্রি হবে সেখানে আমরা তেল বিক্রি করা এটা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছি। অন্য ডিলার যদি মনে করেন তাদের কাছে 10 টাকা বেশি নেওয়া থাকে, তার প্রমাণ আমাকে দিয়ে তার সাথে সাথে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব। তাহলে কিভাবে চলছে এ ব্যবসা? এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেবে তারা। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।